এই 2025 সালের জানুয়ারির 7 তারিখে মেবি আমাদের মাঠে কেন্ট কমিউনিটি স্পোর্টস বনাম আমাদের বরিগঞ্জ ফুটবল একাডেমি দোকার একটি প্রীতিপূর্ণ ম্যাচ আয়োজন আমরা করেছিলাম। সেই ম্যাচে আমরা বরিগঞ্জ ফুটবল একাডেমি বা যে লন্ডন থেকে আগত যে খেলোয়াড়রা যারা এসেছিল, অনেকজন খেলোয়াড়রা এসেছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই বরিগঞ্জ ফুটবল এই মাঠে আমাদের মৌলিয়া সদরের একজন খেলোয়াড় ইমান, যাকে আপনারা আমাদের এখানে অনেকে আছেন যারা ইমান ভক্ত, খুদে খেলোয়াড় অনেকে আছেন, আপনারা জেনে আনন্দিত হবেন। ইমান বাংলাদেশে এসেছে, বর্তমানে সে ঢাকায় আছে। আপনারা জানেন আগামী 28, 29, 30 আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আমাদের বাইরে থেকে যারা প্রবাসী ফুটবলার যারা আছে, সেই প্রবাসী বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন জায়গা থেকে অনেক খেলোয়াড়রা এসেছে। আপনারা জানেন আনন্দিত হবেন যে ইমানও সেই যুক্তরাজ্য থেকে, ইমান এবং ইমানের ভাই ইফাজ আমাদের মৌলিয়া সদরের ইমানের বাবার নাম জানি কি বলছিলেন, মুহিব, আমাদের মুহিব এখানে উপস্থিত আছেন। আমরা আসলে উনি গর্বিত একজন বাবা, যার ছেলে বাংলাদেশে আমাদের বাংলাদেশ জাতীয় দলের বয়স ভিত্তিক, আপনারা জানেন যে অনূর্ধ্ব 23 বা অনূর্ধ্ব 20 বা 21 যে কোনো একটি হবে, সেই ট্রায়ালে আগামী 28 এবং 29 এবং 30-এ ইমান এবং ইফাজ দুই ভাই আমাদের মৌলিয়া সদরের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য থেকে তারা প্রবাসী ফুটবলার হিসেবে এসেছে। ওরা বাছাই অংশগ্রহণ করবে। আমরা আশাবাদী এবং আমরা শুভকামনা জানাই যে ইমান এবং ইফাজের জন্য আমাদের বরিগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভকামনা রইল, যাতে তারা আমাদের এই যাতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে পারে বা আমাদের মৌলিয়া জেলার সুনাম বৃদ্ধি করতে পারে, যাতে ওরা সুযোগ পায় যাতে বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। যাই হোক, আমরা ধন্যবাদ জানাই উনার গর্বিত পিতাকে যে উনার সন্তানের যারা যে কষ্ট করে যে লন্ডন থেকে যে ট্রায়ালে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই যে গত জানুয়ারির 7 তারিখে আমাদের এই মাঠে কেন্ট কমিউনিটি স্পোর্টস এর যারা এসেছিলেন, কর্মকর্তা সহ অনেকে এসেছিলেন, ওরা আমাদের সাথে এটি কমিটমেন্ট করেছিলেন যে আমাদের খুদে খেলোয়াড় সহ সবাইকে জার্সি প্রদান করবেন। সেই সুবাদে রুহুল ভাই এবং মুহিব ভাই সহ যারা এখানে ফয়েজ ভাই সহ এসেছেন, ওরা যেভাবে বলেছিল আমাদেরকে জার্সি প্রদান করবেন, গিফট করবেন, তারা কিন্তু আমাদের জন্য জার্সি নিয়ে এসেছেন। আমরা আজানের জন্য 1 মিনিট অপেক্ষা করবো, আজানের পর আমরা আবার চলে আসবো আর কি। ধন্যবাদ সবাইকে। আমরা বিগত জানুয়ারি 7 তারিখে যে কেন কমিউনিটি স্পোর্টস আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের সবার জন্য জার্সি উপহার নিয়ে আসবেন, সেই সুবাদে আজকে ওরা এখানে উপস্থিত আছে, মুহিব ভাই সহ, রুল ভাই, ফয়েজ ভাই সহ অনেকেই উপস্থিত আছেন। আমাদেরকে আমাদের বরিগঞ্জ ফুটবল একাডেমির জন্য ওরা জার্সি শুধু লন্ডন থেকে নিয়ে এসেছেন। সেই জন্য আমরা বরিগঞ্জ ফুটবল একাডেমি অভিবাদন জানাই এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই ওদেরকে। আমরা
ধন্যবাদ জানাই যে আমাদের এই কুদুকুদু খেলোয়াড় সহ সিনিয়র জুনিয়র যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা আসলে আনন্দিত, আসলে আমরা গর্বিত যে আমাদের মৌলভীবাজার জেলার যে সুদূর লন্ডনে বা ইংল্যান্ডে যারা আছেন, ওরা সবসময় আমাদের জন্য চিন্তা করেন আর আমাদের জন্য সবসময় চিন্তা ভাবনা করেন বিদায়ী, কিন্তু ওরা কিন্তু আসলে আমাদের জন্য সুন্দর একটি উপহার নিয়ে এসেছেন, সেই জন্য আমরা আসলে ধন্যবাদ জানাই। আসলে বেশি কথা বলবো না, আমরা শুরু চলে যাব আমাদের মধ্যে উপস্থিত আছেন মেহমান ফয়েজ ভাই, আমাদের বরুগঞ্জ ফুটবল একাডেমি, এবং এই যে আমাদের আজকে সুন্দর একটি অনুষ্ঠান, যে জার্সি উপহার বা জার্সি গিফট প্রদান করবেন, সেই সুবাদে আমি ফয়েজ ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই যে গত জানুয়ারি, এবছর জানুয়ারি আমরা একটা কমিটমেন্ট দিছিলাম যে যে ক্যান্স কমিউনিটির পক্ষ থেকে যে আমরা কিছু আপনাদের কিছু জার্সি উপহার দেব। আমরা আজকে এই জার্সি উপহারের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তো যাই হোক, এখানে আমরা আসলে জার্সি আসলে মূলত এটা একটা প্রতীকী হিসাবে, কিন্তু আসলে হচ্ছে যে একটা উৎসাহ, যে তোমরা যাতে এই জার্সি বা এটা একটা উৎসাহ পেয়ে যেতে ফুটবলকে আরো যে সামনের দিকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি, এভাবে তোমরা যাতে উৎসাহ পাও, এর জন্য এখানে মূলত সুদূর ইংল্যান্ড থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই তারা এসেছেন এবং তারা আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আসলে মূলত এটা দিয়ে। ঠিক আছে, এই বললে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ ফয়েজ ভাইকে। ধন্যবাদ ফয়েজ ভাইকে। আপনারা জানেন যে জানুয়ারি মাসে যে আমাদের ফুটবল প্রীতি ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে কিন্তু আমাদের রুল ভাই গোলকিপার দায়িত্ব পালন করেছিলেন। আমাদের ফুটবল প্লেয়ার অনেক সময় সবাইকে অনেকে চিনেন, আর উনিও আমাদের জন্য জার্সি নিয়ে এসেছেন, সে আমি সুবাদে উনি এসেছেন, সেই জন্য আমরা আসলে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বরুগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে। আমি রুল ভাইকে আমাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে এবং আজকের এই সুন্দর জার্সি বিতরণ বা জার্সি উপহার এই দিনের উপলক্ষে আমি কিছু সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আপনারা সব আবার দেখে খুবই খুশি লাগতেছে। আর এইগুলা জার্সি আমরা জানুয়ারিতে আসছিলাম, আর খেলার পরে বলছিলাম যে আপনার ফুল একাডেমি জার্সি দিব সব টিমকে, আর এই যে আমাদের এটা আজকে আপনাদের সবকে দিব। আর ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারাও দেখবো বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবেন ইনশাআল্লাহ। আর আমরা বিদেশি পক্ষে থেকে আমরা আপনাদেরকে সবকে সাপোর্ট দিব। ওকে, আচ্ছা, ধন্যবাদ রুহুল ভাই আপনার সুন্দর কথাগুলো আমাদেরকে উপস্থাপনা করার জন্য। আসলে আমরা আনন্দিত, আমি বারবারই বলতেছি, আমরা আসলে গর্বিত যে আমাদের মৌলভীবাজার জেলার বা মৌলভীবাজার সদরের বা মৌলভীবাজার আনাচে কানাচে যারা প্রবাসী যারা আছেন, তারা কিন্তু আসলে সবসময় চিন্তা ভাবনা করেন আমাদের বাংলাদেশি যারা আছে, আমরা বাংলাদেশে যারা ক্লাব পর্যায়ে বা বিভিন্ন একাডেমি ক্লাব বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কাজ করে থাকি, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সবসময় তারা সবসময় চেষ্টা করে যে আমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমরা আশাবাদী আগামী দিনেও আমাদের ক্যান্ট কমিউনিটি স্পোর্টস এর যারা আছেন তাদের কাছ থেকে আমরা ভালো কিছু সাপোর্ট বা ভালো কিছু সহযোগিতা পাবো। আমরা এখন চলে যাবো আমাদের আজকে জার্সি, সেই জার্সি আমরা আমাদের খেলোয়াড় যারা আছে তাদেরকে উপহার হিসেবে তুলে দেওয়ার জন্য আমরা চলে যাবো জার্সিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সবার সুস্থ কামনা করছি, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা উপভোগ করছেন কেসিএস ক্লাবের অর্থাৎ ক্যান্ট কমিউনিটি স্পোর্টস এর পক্ষ থেকে, যেটি যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন, যারা বাংলাদেশের কৃতি সন্তান যারা বাহিরে বসবাস করে কিংবা যুক্তরাজ্যের বসবাসরত যে সমস্ত বাঙালি কমিউনিটিরা যারা আছে, তারা মূলত দেশে আসলে যেই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে, সেই সুবাদে কিন্তু আসলে আমরা দেখেছি বিগত দিনেও আজকের যেই জার্সি উপহার তুলে দিচ্ছে যারা কেসিএস অর্থাৎ ক্যান্ট কমিউনিটি স্পোর্টস, যারা বিগত দিনে আমরা দেখেছি এই মাঠে অর্থাৎ সিলেট ব্যাংক এবং মৌলভীবাজারের বিভিন্ন ক্লাবকে নিয়ে তারা বিভিন্ন টুর্নামেন্টের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম এই মাঠে তারা গেল জানুয়ারিতে অংশগ্রহণ করেছিল, এবং এই ক্লাব অর্থাৎ ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি ইতিমধ্যে যারা বাংলাদেশের
অত্যন্ত সুনাম বয়ে নিয়ে এসেছে। সেই সংগঠনকে তারা আসলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কমিটমেন্ট করেছিলেন যে তাদের সাথে খেলায় প্রীতি ম্যাচে অংশ নিয়ে তাদের যে দক্ষতা, সেই দক্ষতায় এবং তাদেরকে উৎসাহ প্রদানে মূলত আজকে সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কেসিএইচ ক্যান্ট কমিউনিটি স্পোর্টস তারা কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে কিন্তু ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আজকে এই উপহারটুকু তুলে দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি যেই প্রধান যিনি সালেহ আহমদ, ওনার মাধ্যমে কিন্তু আজকের এই ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির সকল প্লেয়ারদেরকে জুনিয়র সিনিয়র প্রত্যেকটি গ্রুপের আমরা এখানে অসংখ্য প্লেয়াররা রয়েছে তাদেরকে তুলে দিচ্ছেন। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি অতিথিবৃন্দ এবং এই সংগঠনের পরিচালক যিনি, চেয়ারম্যান যিনি সালেহ আহমদ, তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানে তাদের প্লেয়ারদেরকে আসলে এই সংগঠনের প্লেয়ারদেরকে একের পর এক সেই পুরস্কারটুকু আসলে তুলে দিচ্ছেন। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে সিলেট ব্যাংক কিংবা আজকের এই অনুষ্ঠানের যে অতিথিরা যারা, বিশেষ করে ক্যান্ট কমিউনিটি স্পোর্টস যাদের স্পন্সরে আজকের এই জার্সি উপহার দেওয়া হয়েছে, তারা কিন্তু এখানে রয়েছে। তারা বিগত দিনেও আমরা দেখেছি, গেল বছর কিংবা এই বছরের জানুয়ারি মাসেও আমরা দেখেছি একাটুনা ইউনিয়নে কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে এবং এই মাঠে ভৈরবগঞ্জ ফুটবল মাঠ উচ্চ বিদ্যালয় মাঠ যেখানে বেশ কয়েকটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিল। সেই ধারাবাহিকতায় তারা প্রতিশ্রুতি অনুযায়ী এই আয়োজনে, আজকের এই আয়োজনে সম্ভবত শতাধিকের কাছাকাছি ফুটবলাররা প্লেয়ারদেরকে আসলে জার্সি উপহার প্রদান করেছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে বাংলাদেশের ইতিমধ্যে সুপরিচিত একটি স্পোর্টস বা একটি ক্লাব, যাদের ক্লাব থেকে উঠে এসেছে অনূর্ধ্ব-19 জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়া সেই সামুয়েল, সেই ক্লাবেরই কিন্তু ছাত্র ছিল। এই ক্লাব থেকে কিন্তু অনেক জাতীয় পর্যায়ে আসলে অসংখ্য প্লেয়াররা, তারকা প্লেয়াররা আসলে উঠে এসেছে, যার প্রমাণ সামুয়েল, যিনি বিগত দিনে যে অনূর্ধ্ব-19 হয়ে নেপালকে সেমিফাইনালে 1-0 গোলের ব্যবধানে বিজয় লাভ করে আসলে ফাইনালে উন্নীত হয়েছিল, যদিও ভাগ্যক্রমে সেই ফাইনালে আসলে বিজয় লাভ করতে পারেনি। তারপরে কিন্তু এই ক্লাব থেকে যেই স্বীকৃতি স্বরূপ সামুয়েল আমরা দেখতে পাচ্ছি, সামুয়েল কিন্তু আজকে এখানে রয়েছেন। আমরা মূলত আজকের এই অনুষ্ঠানে ক্যান্ট কমিউনিটি স্পোর্টস এর যেই জার্সি বিতরণ অনুষ্ঠান, সেই বিতরণ অনুষ্ঠান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আরো একটি ঘোষণা আসবে একটু পরেই, আমরা সেটাও জানানোর চেষ্টা করব, যেহেতু এখানে জার্সি বিতরণ অনুষ্ঠান, এখান থেকে আসলে দেখতে পাচ্ছি আমরা জার্সি উন্মোচন, জার্সি বিতরণ অনুষ্ঠানের সেই খণ্ডচিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আজকে যদি আসলে আমরা কথা বলার চেষ্টা করব যারা যুক্তরাজ্য থেকে এখানে আসছেন এবং তাদের কমিটমেন্ট আদায়ের জন্য লক্ষ্যেই কিন্তু আসলে দেশে আসছেন। প্রথমে আমরা যদি চলে যাই সিলেট ব্যাংকের হয়ে যে বিগত ব্যাংক টিম, যদি আমরা প্রথমেই একজনের সাথে কথা বলবো। আমরা দেখেছি বিগত দিনে আপনাদের যেই খেলার যে আমেজপূর্ণ একটি অবস্থান আমরা দেখেছিলাম। এবছরের জানুয়ারিতে আপনারা দেশে আসছিলেন এই মাঠে এবং একাটুনা কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে আপনারা কিন্তু আসলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলেন। আসলে এই যে আয়োজন, আসলে আমরা দেখেছি সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ একটি মনোভাব নিয়ে আসলে এই যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনারা দাপিয়ে বেড়াচ্ছেন এবং প্রীতি ম্যাচ গুলো আসলে খেলছেন। আসলে এই যে খেলায় আমরা দেখতে পাচ্ছি এই মাঠেও কিন্তু আপনারা অংশগ্রহণ করেছিলেন। এই যে একটা অনুশীলনমূলক একটি ম্যাচ গুলো আসলে আপনারা কভার করেন এবং দেশের বিভিন্ন প্লেয়ারকে জাগ্রত করার জন্য মূলত এখানে আসেন। এবারে যে আয়োজন, আসলে এই আয়োজন নিয়ে যদি আমাদেরকে বলতেন। আমরা দেখেছি কেসিএস থেকে আপনারা জার্সি বিতরণ করেছেন, কি বলবেন আজকের এই আয়োজন নিয়ে? ধন্যবাদ আপনাকে বলছি। এখানে এই যে আয়োজন করছি আমরা, ওই যে বাচ্চাদের জন্য, এটাই বাচ্চাদের জন্য, ওই যে জার্সি পাইতেছে ওরা খুশি, আনন্দ লাগতেছে, এটাই আমাদের খুশি।
ওরা আনন্দে আমরা দেখতেছি, ওটাই আমাদের খুশি। আমরা উৎসাহ দিতেছি ওরাকে খেলার জন্য। আর বাংলাদেশের একটা ন্যাশনাল টিম ইনশাআল্লাহ একটা শক্তিশালী ন্যাশনাল টিম হবে, আমরা এটার সাপোর্ট দিতেছি। ভাই আরো একটি বিষয় আসলে জানাতে চাই, আপনি হয়তো জানেন, হয়তো আমরা যেহেতু জানি, যেহেতু আজকের যেই সংগঠনটি ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি, এই একাডেমির হয়ে কিন্তু আসলে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-19 কিন্তু মাঠ মাতিয়েছিল সেই সামুয়েলও কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসেছে। আসলে এই যে একটা সংগঠন, আমরা মৌলভীবাজার জেলার একটি সুপরিচিত একটি সংগঠন, আসলে এই সংগঠন নিয়ে আসলে কি বলবেন ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি নিয়ে? হ্যাঁ, আমাদের তো আমরা যে সময় জানুয়ারিতে আসছিলাম অনেক ইমপ্রেস ছিলাম, ওই যে ফুটবলের স্ট্যান্ডার্ড যে তারা খেলতেছে, হাই স্ট্যান্ডার্ড ফুটবল খেলতেছে। আমরাও ওই যে খেলা খেলছি, আমরা বুঝতে পারছি যে না, এই একাডেমি একটা সিরিয়াস একাডেমি, এটা যে ফিউচারে এটা আরো ডেভেলপ হবে, আর আমরা আমাদের সাপোর্টে ওরা আরো ডেভেলপ করতে পারবে। এর জন্য আমরা এই একাডেমিকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এরা এত হার্ড ওয়ার্ক করতেছে আর বাংলাদেশের বাচ্চারাকে অপরচুনিটি দিতেছে খেলার জন্য। আর ওই যে স্যামুয়েল এর মতো প্লেয়ার আরো ন্যাশনাল টিমের জন্য খেলতে পারবে, এটাই আমরা আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ক্যান্স কমিউনিটি স্পোর্টস এর যারা অতিথিবৃন্দ, যারা এখানে যুক্তরাজ্য থেকে এখানে আসছেন, মূলত আজকের এই জার্সি বিতরণ অনুষ্ঠানে অর্থাৎ উপহার প্রদান করছেন তারা। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি। আসলে এই সংগঠনে ইতিমধ্যে আসলে বেশ সুনাম বয়ে এনেছে, যেমনটি আমরা দেখেছি বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-19 যেই ম্যাচগুলোতে আসলে সামুয়েলের যে কৃতিত্ব, কিন্তু সামুয়েল কিন্তু আসলে এই ক্লাবের হয়ে কিন্তু আসলে এক সময় খেলেছিল। সে তার কর্মদক্ষতায় এবং এই সংগঠন থেকে অনেক আচ্ছা, যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করছি জার্সি উন্মোচনের যেই অংশ বিশেষ, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই টিমের পরিচালক। আমরা আরো একটি বিষয় আসলে জানার চেষ্টা করব ভাই, ওই যে আমরা যদি একই প্রেমে আসলে সবাইকে আমরা নিয়ে আসি, আসলে যারা যুক্তরাজ্য থেকে এখানে আসছেন, আসলে আমরা তাদের সাথে পরিচয় পাশাপাশি একটু পরিচিতি হয়ে যাব, যেহেতু এখানে আমরা তাদেরকে অনেকেই চিনবো। অনেক দেশে আসলে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে টুর্নামেন্টের আয়োজন করেন বা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে থাকেন, ফ্রেন্ডলি ম্যাচে আমরা দেখে থাকি তারা অংশগ্রহণ করে থাকেন। আমরা আসলে যতটুকু জানি যে অনূর্ধ্ব-20 আন্ডার 23 আসলে দুজন যুক্তরাজ্য থেকে আসলে দুজন আসছেন অনুশীলনের জন্য বাংলাদেশে। আসলে এই বিষয়ে যদি একটু বলতেন, এবং এই আগামীতে তাদের মাধ্যমে আসলে কেমন প্রত্যাশা রাখছেন? আচ্ছা, আমাদের দেশের বাড়ি হয়েছে মৌলভীবাজার একাটুনা। আমার আব্বার নাম হয়েছে মিয়া মনিরুল আলম। উনি লন্ডনে অনেক বড় কমিউনিটি লিডার ছিলেন। গত 2 বছর আগে মারা গেছিলেন। আমরা দেশে আসে আব্বাকে মাটি দিয়ে দিয়েছিলাম। ওই সময় ওরা সব আসছিল, আমাদের বাতিজা ভাইগনা সব আসছিল আব্বা মাটি দেওয়ার জন্য। আসে বাংলাদেশকে পয়লাবার আসছে ওরা জন্মের পরে আসে, তারা বাংলাদেশ খুব ভালো পাইছিল। ওই সময় ওরা বলছিল যে একটা চাচা আমাদের জন্য একটা ট্যুর করেন, বাংলাদেশে একটা ফুটবল ট্যুর করেন। আমরা বলছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের জন্য একটা ট্যুর করার জন্য। এটা আমরা করছি, করার পরে আসি এখানে খেললাম। খেলার পরে অনেক মিডিয়া হাইপ ছিল, ভালো খেলছিল। এরপরে বাংলাদেশ ন্যাশনাল টিম আমাদেরকে অ্যাপ্রোচ করেছে যে তোমাদের প্লেয়ার যে খেলছে, আমরা খেলা দেখছি, ভালো লাগছে, ওরা কি ট্রায়ালে আসবে এদেশে? জি, আমরা ট্রায়াল একটা করে। আমরা বলছি নো প্রবলেম, আমরা ওরা খুব উৎসাহে আছে, আসবে, ট্রায়াল করবে বাংলাদেশ ন্যাশনাল টিমে। ওরাও হাই লেভেল খেলতেছে, টিয়ার 4 টিয়ার 3 লেভেলে খেলতেছে, লন্ডনে ন্যাশনাল লিগে খেলতেছে। অনেক ওরা বয়স কম, একজন আন্ডার 17 খেলতেছে, একজন আন্ডার 19 খেলতেছে। ইমান আলম আমার ভাইয়ের ছোট ছেলে, উনি ফুটসল খেলতেছে, হাই লেভেল টিয়ার 1 খেলতেছে ন্যাশনাল লিগে। ওনারও ফুটসলে ওনার ইংল্যান্ডের জন্য চান্স পাইছেন, বাট বর্তমানে চিন্তা করতেছেন কি করবে, বাংলাদেশের সামনে খেলবে
না ইংল্যান্ডের জন্য খেলবি, বাংলাদেশে এখানে ফুটসলের একটা টিম হয় নাই, টিম হইলে আমরা এটা চিন্তা ভাবনা করব। ইনশাআল্লাহ ওরা আসছে 3 দিনের জন্য ট্রায়াল, ওরা দুজনের জন্য দোয়া করবেন, এটাই আমরা চাই। আপনারা দোয়া করবেন, আর ইনশাআল্লাহ একদিন আপনারা ওরাকে দেখবেন খেলা, লাইভ খেলা দেখবেন ওরা বাংলাদেশের ন্যাশনাল টিমের জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ, শুভকামনা। দর্শক, আমরা কথা বলছিলাম কেন্ট কমিউনিটি স্পোর্টস, যাদের তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠানে শতাধিক ফুটবলারদের ভৈরবগঞ্জ একাডেমিকে জার্সি বিতরণ করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে তারা প্রস্তুতি নিচ্ছে আজকের এই ফটো সেশন করার জন্য। বলছিলাম যে আজকের এই জার্সি বিতরণের পরে ফটো সেশন করতে যাচ্ছে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি। এখানে বিভিন্ন গ্রুপ পর্বের প্লেয়াররা কিন্তু এখানে রয়েছে। অনূর্ধ্ব 16, 17, 18, 19 বেশ পর্যায়ে কিন্তু এখানে ফুটবলাররা রয়েছে। ভালো মানের ফুটবলাররা যেই ক্লাব থেকে আসলে তৈরি হয় ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি, তার মধ্যে অন্যতম মৌলভীবাজার জেলার যেই কয়েকটি ক্লাব রয়েছে, ফুটবল টিম রয়েছে, তার মধ্যে অন্যতম এই ক্লাব, যেখানে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি জার্সি উপহার দিয়েছে একটি সংগঠন, যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন, কেন্ট কমিউনিটি স্পোর্টস। পূর্বে এই বছরের জানুয়ারিতে যারা এখানে আসছিল, প্রীতি ম্যাচগুলো আসলে পরিচালনা করে গিয়েছিল, সেই সুবাদে কিন্তু আসলে এই মাঠে তাদের সাথে পরিচিতি হওয়া এবং তাদের খেলা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণে এই কেন্ট কমিউনিটি স্পোর্টস তাদের সেই কৃতজ্ঞতা স্বরূপ স্পন্সর হিসেবে আসলে জার্সি উপহার দিলেন। তাদের সেই কমিটমেন্ট বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সুদূর প্রবাস থেকে, যুক্তরাজ্য থেকে এসেও কিন্তু আসলে তারা এই আয়োজনে শরিক হয়েছে। শতাধিক ফুটবলার প্লেয়ারদেরকে উপহার দেওয়া হয়েছে সেই জার্সি। হয়তো এখানে ফটো সেশন করা হবে, আমরা একটু পরে আমরা এই সংগঠনের পরিচালক যিনি সালেহ আহমদ, আমরা ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে ফটো সেশন করে নিচ্ছে বিভিন্ন গ্রুপ পর্বে। আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের সকল প্লেয়ারদেরকে নিয়ে একের পরে পর্যায়ক্রমে তারা ফটো সেশন করে নিচ্ছে। এখানে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে, এই গ্রুপে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি পর্ব সমাপ্তি হতে যাচ্ছে, ফটো সেশন করবে এবং কেন্ট কমিউনিটি স্পোর্টস তারা কিন্তু এই জার্সি উপহার দিচ্ছে। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি এই সংগঠনের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক যিনি সালেহ আহমদ ভাই, তিনি এখানে রয়েছেন, যিনি মহিলা দলের মৌলভীবাজার জেলা মহিলা ফুটবলারদের কোচ যিনি, এবং সাবেক মৌলভীবাজার জেলা ফুটবল পুরুষদের কোচের দায়িত্ব পালন করেছিলেন সেই সালেহ আহমদ, তিনিও কিন্তু এখানে রয়েছেন। এবং পর্যায়ক্রমে এখানে প্রত্যেকটি গ্রুপের সাথে এখানে জার্সি পরিহিত অবস্থায় ফটো শেষ করে নিচ্ছে তারা। আমরা এই বিষয়ে আরো কিছু জানার চেষ্টা করবো আজকের এই অনুষ্ঠানে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি সালেহ আহমদ, ওনার কাছ থেকে। চমৎকার একটি দৃশ্য আসলে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠের আজকের এই স্মৃতি বিজড়িত একটি মুহূর্ত আমরা বলতে পারি। এখানে যেহেতু এখানে বাহির থেকে অর্থাৎ যুক্তরাজ্য থেকে ক্যাসিয়াস
পরিবার এখানে আসছে, অর্থাৎ ক্যান্ট কমিউনিটি স্পোর্টস তারা এখানে আসছে। তাদের সাথে আজকের এই আনন্দঘন মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এই মাঠে, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে। সম্ভবত ফটো সেশন একদম শেষ পর্যায়ে। এই মুহূর্তে আমরা গ্রুপ পর্ব এ যারা সিনিয়র টিম হিসেবে যারা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আকাইদুর রহমান, অভি সহ ভালো মানের ফুটবলাররা যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ক্লাবের হয়ে তারা অংশগ্রহণ করে এবং আন্ডার 19ও যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যেও কিন্তু ভৈরবগঞ্জ একাডেমি বেশ কয়েকজন ফুটবলার রয়েছে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম যে ফটো সেশন সমাপ্তি হলো। আমরা আসলে আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাবে আসলে জানার চেষ্টা করবো এখানে আজকের এই সংগঠন ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক সালেহ আহমদ, যিনি ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, যিনি মৌলভীবাজার জেলাকে বিগত দিনে আমরা দেখেছি মৌলভীবাজার জেলা টিমকে জাগ্রত করতে যিনি কোচের দায়িত্ব পালন করেছিলেন, বর্তমানে মহিলার নারীদের টিমের হয়ে মহিলার কোচের দায়িত্ব পালন করছেন। আমরা আমরা একটু সংক্ষিপ্ত ভাবে আসলে সালেহ ভাইয়ের কাছে চলে যাচ্ছি, যিনি এই সংগঠনের পান পুরুষ যাকে বলা হয়, যার নেতৃত্বে আসলে সামুয়েল সহ জাতীয় পর্যায়ে অনেক ভালো মানের ফুটবলাররা আসলে বাছাইকৃত হয়েছে। আমরা যদি আসলে সংক্ষিপ্ত ভাবে আমরা জানার চেষ্টা করবো, যিনি অনেক ব্যস্ততা রয়েছে। সালেহ ভাই যদি আজকের এই অনুষ্ঠান নিয়ে আসলে আমাদেরকে বলতেন এবং আপনার টিমের হয়ে ভবিষ্যতে স্বপ্ন নিয়ে যদি আমাদের একটু তথ্য দিতেন। ধন্যবাদ ভাই আপনাকে। আপনার লাইভের মাধ্যমে কিন্তু আসলে আমাদের দেশ বিদেশে অনেকেই আমাদের এই আজকের প্রোগ্রামটি উপভোগ করতে পারতেছে। আমি সত্যি বলতে কি আমাদের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি ক্ষুদে খেলোয়াড় থেকে বয়সভিত্তিক অনেক খেলোয়াড়রা আছে। আমরা আশাবাদী আগামীতে আমাদের মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রোগ্রাম বা মৌলভীবাজার জেলার বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট বা মৌলভীবাজার জেলা থেকে বিভাগ বা জাতীয় পর্যায়ে অনেক ধরনের ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে। সবসময় কিন্তু আমাদের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির বয়সভিত্তিক অনেক খেলোয়াড়রা কিন্তু অংশগ্রহণ করে থাকে, ছেলে বলেন বা মেয়ে বলেন। আমরা আশাবাদী আগামীতেও আমাদের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির অনেক খেলোয়াড়রা যারা আছে বয়সভিত্তিক দলে সুযোগ পাবে, পাশাপাশি বিভাগ জাতীয় পর্যায়ে বা আমাদের বাংলাদেশ দলে আমরা আশাবাদী। আমি অন্তপক্ষে যে আমাদের যেভাবে আমাদের সামুয়েল এখান থেকে উঠে এসেছে, আমরা আশাবাদী যে আগামীতেও সামুয়েলের মতো আরো এজ ভিত্তিক বয়সভিত্তিক অনেক ফুটবল প্লেয়াররা আছে, তারাও যদি আসলে সঠিকভাবে যদি আমাদের এখানে অনুশীলন বা প্র্যাকটিস চালিয়ে যায় বা আমাদের এখানে যদি আমরা যেভাবে প্র্যাকটিস করি শুধু সেই অনুপাতে যদি তারা আসলে সেই শৃঙ্খলা যদি মেনে চলতে পারে বা ডিসিপ্লিন মেনে চলতে পারে, আমি আশাবাদী আমাদের এখান থেকেও আগামীতে জাতীয় পর্যায়ে কিন্তু এখান থেকে অনেক ভালো ভালো ফুটবল খেলোয়াড়রা বেরিয়ে আসবে এবং বাংলাদেশকে বিশ্বর দরবারে বাংলাদেশ পতাকাকে রিপ্রেজেন্ট করবে। আমি আবারও ধন্যবাদ জানাই ভাই আপনাকে, আপনি কষ্ট করে এখানে এসেছেন, বা আমি ধন্যবাদ জানাই আমাদের ক্যাম্প কমিটি স্পোর্টসে যারা আমাদের এখানে উপস্থিত হচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিকে জার্সি উপহার দেওয়ার জন্য শুধু লন্ডন থেকে তারা এসেছেন। আর আমরা আশাবাদী যে আগামীতে আমাদের আগামী 28-29-30 তারিখ আমাদের মৌলিয়া সদরের দুজন খেলোয়াড় ইমান আলী এবং ইফাজ দুজন খেলোয়াড় ট্রায়ালে অংশগ্রহণ করবে। আর তাদের জন্য শুভকামনা রইল। আমাদের মৌলিয়া জেলার পক্ষ থেকে আমরা চাই যাতে ওরা প্রবাস থেকে যারা কষ্ট করে এসেছে যাতে ট্রায়ালে অংশগ্রহণ করে সুযোগ পেয়ে যাতে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারে বিশ্ব দরবারে, সেইটুকু আমরা আশাবাদী এবং আমরা আসলে স্বপ্ন দেখি। আমি সর্বোপরি আমি রুল ভাই সহ এখানে মুহিব ভাই সহ যারা এসেছেন, আমাদের আঙ্কেল তাহিদ ভাই, আমি তাহিদ ভাইকে ধন্যবাদ জানাই, আঙ্কেলকে দুঃখিত তাহিদ আঙ্কেলকে ধন্যবাদ জানাই। উনি সবসময় আমাদের সাথে যোগাযোগ করেছেন, কমিউনিকেশন রেখেছেন যে কিভাবে কি করলে ভালো হয়, অনেক কষ্ট করেছেন। আমি তাহিদ আঙ্কেলকে ধন্যবাদ জানাই, পাশাপাশি উনার সাথে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। সবাই আসসালামু আলাইকুম। ধন্যবাদ, শুভকামনা। আমরা কথা বলছিলাম দর্শক ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পুরুষ যার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দানকারী ফুটবলাররা তৈরি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আমরা শুনেছিলাম সেই সামুয়েলের কথা। আমরা কথা বলবো সংক্ষিপ্ত ভাবে সামুয়েলের সাথে।
যে অনূর্ধ্ব 19-এর সার্ভ ফুটবল টিমের জাতীয় দলের হয়ে যে অনূর্ধ্ব 19-এর যে নেতৃত্ব দানকারী সামুয়েল, আমরা সংক্ষিপ্ত ভাবে আসলে জানবো, যেহেতু আমরা দেখেছি আজকের অনুষ্ঠানে সেই সামুয়েলও কিন্তু আসলে অংশগ্রহণ করেছিল। এই সংগঠনের এক সময়ের প্লেয়ার কিন্তু আসলে গড়ে ওঠা, বিশেষ করে সালেহ আহমদ, যিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, যার হাতে গড়ে ওঠা যে একটি প্লেয়ার আসলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি তৈরি করেছে। সেই অনূর্ধ্ব 19-এর সেই জাতীয় দলের হয়ে নেতৃত্ব দানকারী সামুয়েল, আমরা ওনার সাথে আমরা একদম সংক্ষিপ্ত ভাবে আসলে কথা বলার চেষ্টা করব। আসলে যদি এখানে পার্টিসিপেশন করে নেওয়া হচ্ছে, আমরা তারপরেও দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা এখানে যেহেতু সুযোগ পেয়েছি, আমরা কথা বলতে যাচ্ছি, একদম সংক্ষেপেই কথা বলবো। যে এই যে অনূর্ধ্ব 19-এ বাজিমাত ঘটিয়েছিল নেপালের বিপক্ষে, কিন্তু আসলে সেমিফাইনালে যেই দুর্দান্ত খেলা প্রদর্শন করেছিল, যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকও কিন্তু আসলে তাদের ব্যক্তিগত পোস্টে, ফেসবুক পোস্টে আমরা দেখেছি যে অত্যন্ত প্রশংসায় ভাসছিলেন সেই সামুয়েল, এবং নেট দুনিয়ায় তুলপার হয়েছিল সেই খেলাগুলো, দৃশ্যগুলো। এবং যদিও ভাগ্যক্রমে ফাইনালে উন্নীত হলেও কিন্তু শেষ পর্যায়ে আসলে ব্যর্থ হয়। তারপরে কিন্তু সকল কিছুর কৃতিত্ব হচ্ছে সামুয়েল, আমরা যতটুকু জানি। আমরা সেই সামুয়েলের সাথে কথা বলবো, এই একাডেমির এক সময় যারা নেতৃত্ব দিয়েছিল। যদি আজকের এই যে আপনাদের যে ক্লাব থেকে ভবিষ্যতে আরো আমরা প্রত্যাশা করি যে আরো ভালো প্লেয়াররা তৈরি হবে, আপনার মতো আরো ভালো প্লেয়াররা তৈরি হবে, যেহেতু আপনি বাংলাদেশের একজন গর্ব আমরা বলতে পারি। যেহেতু এটা আমার কথা না, এটা অসংখ্য জনসাধারণের কথা। এই যে আপনাদের যে বিগত দিনে যে খেলার যে প্রদর্শনী, এবং অনূর্ধ্ব 19-এ আপনি যেভাবে দাপটে লড়াই করেছেন, আসলে এই বিষয়ে যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন, আমাদের যেহেতু লাইভে আমরা আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের টিম ভালো ছিল আন্ডার-19 সাফে। আমরা প্রথম থেকেই ম্যাচ বাই ম্যাচ ভালো খেলেছি এবং ম্যাচ জিতেছি। এবং ব্যক্তিত্ব হিসেবে আমি ভুটান, নেপাল, ইন্ডিয়ার সাথে ভালোই খেলেছি এবং আমাদের টিমও ভালো খেলেছে। ফাইনালে আমাদের ভাগ্য ছিল না, তাই আমরা টাইব্রেকারে হেরেছি। আচ্ছা, যেহেতু আপনি এই ক্লাবে এক সময় খেলেছেন এবং এই ক্লাব থেকে আসলে গড়ে ওঠা একজন সামুয়েল, এবং এই ক্লাব থেকে আসলে আগামী দিনে কেমন প্রত্যাশা করেন, কেমন প্লেয়ার তৈরি হবে বলে প্রত্যাশা করেন? তো আমাদের একাডেমি প্রতিদিনের প্র্যাকটিস হয়। অনেক প্লেয়ার রয়েছে আমাদের একাডেমিতে, জুনিয়র প্লেয়ার রয়েছে। তাদের যদি ভালো প্র্যাকটিস হয়, আমরা আমাদের একাডেমি থেকে প্লেয়ার উঠবে উপরে। এবং আমিও চাই আমাদের একাডেমির প্লেয়ার আমার মতন ন্যাশনাল টিমে খেলুক, মেন ন্যাশনাল টিমে। ধন্যবাদ, শুভকামনা। দর্শক, আমরা কথা বলছিলাম অনূর্ধ্ব 19-এর জাতীয় দলের হয়ে যারা নেতৃত্ব দানকারী সেই সামুয়েলের সাথে। আমরা এই মুহূর্তে লাইভটি বিচ্ছিন্ন করতে যাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা সকলকে ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম ভৈরবগঞ্জ ফুটবল উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে ক্যান্ট কমিউনিটি স্পোর্টস যারা শতাধিক ফুটবলারদের, অর্থাৎ ভৈরবগঞ্জ একাডেমিকে জার্সি উপহার প্রদান অনুষ্ঠানে আমরা এতক্ষণ ছিলাম। আমরা সকল দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমরা পরবর্তী দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।